থেকে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন বন্যা পরিদর্শনে এবং ডিভিসি জল ছাড়ছে। আর ডিভিসি এই জল ছাড়ায় কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে, দিকে দিকে ছবিটা আপনাদের দেখাবো কোথায় ঠিক কি পরিস্থিতি, একে একে আমরা নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজ জলমগ্ন এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছেন, সরেজমিনে গোটা জায়গা খতিয়ে দেখবেন তিনি। এবং বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা, ডিভিসি জল ছাড়ছে আর ঝাড়খণ্ডে বৃষ্টি, কিন্তু বাংলা রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ভয়াবহ অবস্থা, সেখানকার মানুষজন তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো মানুষের মাথার উপর ছাদটুকু আর নেই। ডিভিসির জলে বন্যা পরিস্থিতি রাজ্যে, খানাকুল ভাসছে, পরশুরা, আরামবাগ, হুগলি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। কি কর্মসূচি রয়েছে তার আরো বিস্তারিত আবির আমাদের জানাতে পারবে এই বিষয়ে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি একটু জানতে চাইবো, কারণ ইতিমধ্যে এই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী স্বয়ং। প্রথম বিষয়টা হচ্ছে যে ঝাড়খণ্ডের যে অতিবৃষ্টি তার ভিত্তিতে আমরা দেখছি হচ্ছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ তা ক্রমাগত বৃদ্ধি করেছে এবং তার যে একটা প্রভাব তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্লাবনের জেরে বন্যা পরিস্থিতি। এবং আজকে সকালবেলা থেকেও ডিভিসির মাইথন এবং পাঞ্চের এই দুটো জলাধার থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে একটা বড় অংশ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ সেগুলো হচ্ছে জলমগ্ন হতে শুরু করেছে। ইতিমধ্যে যে খবর প্রশাসনের কাছে এসে পৌঁছচ্ছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে তালিকাগুলি রয়েছে তার মধ্যে হুগলি জেলার আরামবাগ মহকুমা অঞ্চল রয়েছে। আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা, তারকেশ্বরের কিছুটা অংশ এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং খানাকুল নিয়ে উদ্বেগের কথা তুমি জানো যে গত পরশু দিনকে রাত্রেবেলাও মুখ্যমন্ত্রীর তরফ থেকে উল্লেখ করা হয়েছিল। তো সেখানকার পরিস্থিতি কি, প্রশাসনিক স্তরে কি উদ্যোগ গ্রহণ করতে পারা যায় এবং এই মুহূর্তে হচ্ছে যে সমস্ত গ্রামে বাসিন্দারা এখনো পর্যন্ত আটকে রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া এবং পর্যাপ্ত পানীয় জল, খাবার, ওষুধ এবং আপাতত যে আশ্রয় তাদেরকে রাখা হতো সেই জায়গাটিকে সুনিশ্চিত করাই হচ্ছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে এনডিআরএফ এবং এনডিআরএফ এর টিম কাজ করছে, এছাড়া আরো বিভিন্ন ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে। এই সামগ্রিক যে পরিস্থিতি সেটি পর্যালোচনা করা এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই মুখ্যমন্ত্রী রওনা হয়েছেন। আমাদের কাছে যা খবর তিনি শুরুই করবেন আরামবাগ মহকুমার পুরসুরা দিয়ে এবং বিভিন্ন যে প্লাবিত যে জায়গা সেই সমস্ত জায়গাগুলোতে তার পরিদর্শন করার কথা রয়েছে। বেশ আবির, বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এই বন্যা পরিস্থিতি এবং এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। জলমগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন পর্যন্ত, জলমগ্ন এলাকা 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। শুধু তাই নয়, কর্মীদের, যারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মী রয়েছেন তাদের ছুটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে এবং বহু পরিবারকে সরানো হচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাঁকুড়ায় 12,000 মানুষকে সরানো হয়েছে নিরাপদে। কিভাবে কাজ করছে নবান্ন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, আরো বিস্তারিত সোমরাজ এ বিষয়ে আমাদের জানাতে পারবে। সোমরাজ, নবান্ন তৎপর, কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে 12,000-এর মতো মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 3,000 মানুষকে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 3,000 মানুষকে, হাওড়া জেলা থেকে 4,000 মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, হুগলি জেলা থেকে 5,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, বীরভূম জেলা থেকে 2,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রায় এখনো পর্যন্ত যা নবান্ন সূত্রে জানা যাচ্ছে 26,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। মূলত ডিভিসির জল ছাড়ার দরুন এই এলাকাগুলি বেশি প্লাবিত হয়েছে। নবান্ন চিন্তিত মূলত আরামবাগ ও খানাকুল নিয়ে এবং আরামবাগ ও খানাকুলে ইতিমধ্যে এনডিআরএফ এর দল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা সন্তান সম্ভবা মহিলা রয়েছেন তাদেরকে অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা যাতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যান এবং তাদের যাতে দ্রুত ডিপ্লয় করা হয় সেই মোতাবেক নির্দেশ ইতিমধ্যে নবান্নের তরফে স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে। তার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের তরফে ইতিমধ্যেই 24 ঘন্টা কন্ট্রোল রুম চলছে। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন সেচ সচিবকে যাতে যে বাঁধগুলো ভেঙেছে তা যাতে অবিলম্বে মেরামতির কাজ শুরু করা হয় এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথায় কত পরিমাণ জল বাড়ছে প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যখন আরামবাগ ও খানাকুল নিয়ে চিন্তিত নবান্ন, অন্যদিকে
বিকেলের পর হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে জলের পরিমাণ আরো বাড়বে তা নিয়েও হাওড়া জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা হয় এবং প্রয়োজনীয় আরো ইভ্যাকুয়েশনের কাজ যাতে করা হয়। সব মিলিয়ে 24 ঘন্টা ব্যাপী নবান্নের তরফে যেমন নজরদারি চলছে, তেমনি এখনো পর্যন্ত 26,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে। সব বন্যা কবল। ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে বিপদে পড়ছে বাংলা, কারণ ডিভিসি জল ছাড়ছে। আজকেও প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 2,57,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, আর তাতেই এই রকম ভয়াবহ পরিস্থিতি। 1,30,000 কিউসেক জল ছাড়া হয়েছে, মাইথন থেকে ছাড়া হয়েছে 40,000 কিউসেক জল। কি পরিস্থিতি, দীপক আরো বিস্তারিত জানাতে পারবে। দীপক, ঝাড়খণ্ডে বৃষ্টি, কিন্তু তার ফলেও এই বাংলায় এত উদ্বেগের কারণ ডিভিসির এই বিপুল পরিমাণ জল ছাড়া, লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে, আজকেও জল ছাড়া হয়েছে। একেবারে সকাল থেকেই 1,70,000 কিউসেক ডিবিসির দুই জলাধার মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়া হচ্ছে এবং ডিবিসি জানিয়ে দিয়েছে কি যে রাজ্য সরকারকে জানিয়ে এই জল ছাড়া হচ্ছে। ডিবিসির এই জলে মূলত এই রাজ্যে ক্ষতি হচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গেছে। ডিবিসি জানিয়েছে কি যেইভাবে আপার ভ্যালিতে বৃষ্টি চলছে তাতে ডিবিসির এই দুই জলাধারে নতুন করে জল আসছে, তাই ডিবিসিকে জল ছাড়তে হবে। কারণ হচ্ছে কি ডিবিসির মাইথন এবং পঞ্চায়েত জলাধারে চাপ বাড়ছে, জলের চাপ বাড়ার ফলেই এই ডিবিসি এই জল ছাড়ছে। ডিবিসি পাশাপাশি জানিয়েছে গতকালের তুলনায় আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার ফলে ডিবিসি যেই তুলনায় জল ছাড়ছিল গতকালকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ছিল, সেই তুলনা অনেকটাই কমিয়ে নিয়ে এসছে। সর্বোচ্চ রিপোর্ট হচ্ছে ডিবিসি 1,40,000 কিউসেক জল ছাড়ছে বর্তমানে, যা ধাপে ধাপে কমানো হবে এমনটাই কথা আশ্বাস দিয়েছে যে ডিবিসি। যদিও ঝাড়খণ্ডে এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়াবে ডিবিসি এবং বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমাবে। কিন্তু এই যে ডিবিসি গতকাল থেকে জল টানা ছেড়ে গেছে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। বেশ বেশ দীপক, অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই যে ডিভিসি জল ছাড়ছে, এই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কি ছবি ধরা পড়ছে, ভয়ানক ছবি দেখাবো। হুগলির পরশুরার একটা ছবি আপনাদের দেখাবো। হুগলির পরশুরায় কি ভয়ানক অবস্থা, জল বাড়ছে ক্রমশ, আর তাতে এই বিপত্তি তৈরি হয়েছে এখানকার মানুষজন। একেবারে কোমর পর্যন্ত জল, তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। কোনো জায়গায় তো ভিটে মাটি সবকিছু হারিয়ে ফেলছেন মানুষজন, এরকমও রয়েছে। সকালে এই ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে একটি বাস যাচ্ছিল আর মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে গেছে। রাস্তা বলা ভুল, কারণ এটা তো আর রাস্তা নেই, একেবারে পুকুর হয়ে গিয়েছে। তারপর যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য ঠিক এভাবেই একের পর এক নৌকা আনতে হয়েছে, তারপর বাসকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাতায়াতে এখন তাই এই জায়গায় পরশুরাতে নৌকাই ভরসা।